আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ইলিশ মাছের মাথা দিয়ে শাপলার রেসিপি। এখন যেহেতু শাপলার সিজন, তাই আপনারা এই রেসিপি ফলো করে বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা করছি হতাশ হবেন না। আমি আজকের এই রেসিপিতে সম্পূর্ণ ঘরোয়া মশলা দিয়ে তৈরি করে দেখিয়েছি, যেটা আপনাদের ঘরে সবসময় থেকে থাকে। আশা করছি আমার আজকের এই ভিডিও আপনাদের অনেক কাজে আসবে আর অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। শাপলা কাটা বা পরিষ্কার করা এটা আমরা সবাই পারি, এজন্য শাপলা কাটা বা পরিষ্কার করা আমি এখানে দেখাই নাই। শাপলাগুলো একই সাইজ করে আমি কেটে নিয়েছি, আর এখানে একটু লবণ মাখিয়ে আমি রেখে দেব প্রায় আধা ঘন্টার মতো। এতে করে শাপলাটা অনেকটা নরম হয়ে যাবে, আর এর ভিতরে যে পানি সেটা অনেকটা বের হয়ে আসবে। এখন এটা আমি এভাবে মাখিয়ে নিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। আর নিয়ে নিচ্ছি ইলিশ মাছের মাথা। এখানে আমি দুইটা ইলিশ মাছের মাথা আর দুইটি লেজ নিয়ে নিয়েছি। মাথাটা দুই টুকরা করে নিয়েছি, ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এটা আমি ভাজবো, এজন্য দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া। দিয়ে এটা খুব ভালোভাবে মাখিয়ে আমি এক সাইডে রেখে দেব। আর শাপলা এখানে আমি আলু ব্যবহার করছি, আপনারা চাইলে আলুটা স্কিপ করতে পারেন। আর আলুর পরিমাণটা আমি এখানে 2টি আলু নিয়ে নিয়েছি মাঝারি সাইজের। আর আলুটা আমি এভাবে করে কেটে নিয়েছি, শাপলার মতো করে চিকন চিকন করে কেটে নিয়েছি। এখন আমি মাছটা ভাজতে চলে আসলাম। চুলায় প্যান বসিয়ে তেল দিয়ে দিচ্ছি 1/3 কাপ। এখানে আর আমি কোনো তেল ব্যবহার করব না, এই তেলেই আমি পুরো রান্নাটা করে নেব। এজন্য যে প্যানে রান্না করব সেই প্যানে মাছটা ভেজে নিচ্ছি। আপনারা চেষ্টা করবেন সেই প্যানে ভাজতে, তাহলে ইলিশ মাছের যে ঘ্রাণ সেটা তেলের সাথে মিশে যাবে, আর রান্না করলেও সেটা খুব বেশি ভালো লাগবে খেতে। এখন মাছটা এক সাইড উল্টিয়ে দিচ্ছি। মাছটা কিন্তু খুব শক্ত করে ভেজে নেবেন না, অল্প একটু শক্ত করে ভেজে নেবেন। যারা খুব বেশি শক্ত করে ভাজা পছন্দ করেন তারা খুব বেশি শক্ত করে ভেজে নিতে পারেন। অপর সাইডটাও উল্টিয়ে দিয়ে আমি ভেজে নিব। মাছটা আমার ভাজা হয়ে গিয়েছে, এখন এটা আমি উঠিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, শাপলার সাথে কিন্তু ইলিশ মাছটা বেশিই যায়। আপনারা চেষ্টা করবেন ইলিশ মাছ দিয়ে রান্না করার, আর যদি না পারেন যে কোনো মাছ দিয়ে রান্না করার চেষ্টা করবেন। মাছটি উঠিয়ে নিয়েছি, এখন আমি দিয়ে দিচ্ছি এখানে 2টি মিডিয়াম সাইজ পেঁয়াজ কুচি। দিয়ে একটু নেড়ে চেড়ে এর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। এখন সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা আর 1 চা চামচ রসুন বাটা। দিয়ে আবারও খুব ভালোভাবে কষিয়ে নেব এর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। আর দিয়ে দিচ্ছি এখানে শুকনা মরিচ বাটা। এখানে 8 থেকে 10টির মতো শুকনা মরিচ আমি নিয়ে নিয়েছি। আপনারা ঝালের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নেবেন, আর অবশ্যই আপনারা এখানে কাঁচা মরিচ ব্যবহার করতে চাইলে করতে পারবেন, কোনো অসুবিধা নেই। ভালোভাবে কষিয়ে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি একটু পানি। দিয়ে মশলাটা আরও খুব ভালোভাবে কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরার গুঁড়া। দিয়ে আর একটু পানি দিয়ে সবগুলো মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব। এখানে পানি দেওয়ার কারণ গুঁড়া মশলাগুলো যাতে পুড়ে না যায়। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, উপর থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দিচ্ছি আলু। আলুটা যেহেতু সিদ্ধ হতে একটু দেরি হবে শাপলার থেকে, এজন্য আলুটা আগে দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর একটু পানি দিয়ে এটি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। এতে করে আলুটা প্রায় সিদ্ধ হয়ে আসবে। আর চুলার আঁচটা থাকবে লো টু মিডিয়ামের মাঝামাঝি। আস্তে ধীরে রান্না করবেন, রান্নাটা খেতেও ভালো লাগবে আর দেখতেও ভালো লাগবে। কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেওয়ার পরে আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। দেখেন আলুটা দেখতে কতটা সুন্দর হয়েছে, আর আলুটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দেব যে শাপলা। তার আগে আমি শাপলা থেকে কতটা পানি বের হয়েছে সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দেব। এভাবে করে হাত দিয়ে চেপে চেপে এর ভেতর থেকে এক্সট্রা পানিটা আপনারা বের করে নেবেন। এতে করে শাপলাটা অনেকটা নরম হয়ে যাবে।
কিন্তু এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে এভাবে করে এক্সট্রা পানিটা বের করে নিলে। আর আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, পানিটা না বের করে সরাসরি কেটে ধুয়ে এখানে দিয়ে দিতে পারবেন। দেখেন কতটুকু পরিমাণ পানি এখানে বের হয়েছে। এখন যে আলুটা কষিয়ে রেখেছিলাম সেটির ভেতরে এই শাপলাটা দিয়ে দিচ্ছি। শাপলাটা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আলুর সাথে বা মশলার সাথে। এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমেই থাকবে। ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব কিছুক্ষণ। এর থেকে কিন্তু বেশি পানি বের হবে না, তার কারণ আমরা অনেক পানি এর আগে বের করে নিয়েছি। কিছুক্ষণ পরে ঢাকনা উঠিয়ে নিয়ে আবারও খুব ভালোভাবে এটি কষিয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিব ঝোলের পানি। এখানে আপনারা যে যেমন ঝোল খেতে পছন্দ করেন যেমনটাই পানি দিয়ে নেবেন। এখানে যেহেতু আমি মাছ দিব তাই একটু বেশি পরিমাণ পানি দিয়ে নিয়েছি। আপনারা যদি চিংড়ি মাছ দিয়ে রান্না করেন তাহলে অল্প একটু পানি দিলেই হয়ে যাবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। বলক এসে গেছে, এখন এখানে আমি দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো। ভেজে রাখা মাছগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু মাছটা ঝোলের নিচে দিয়ে দিচ্ছি, এতে করে মাছের ভিতরে ঝোলটা ঢুকে যাবে আর খাওয়ার সময় অনেক বেশি ভালো লাগবে। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে দেখেন ঝোলটা কিন্তু অনেকটা শুকিয়ে এসেছে। এখন এই পর্যায়ে আমি যেটা দিয়ে দিব সেটা হলো 1 চা চামচ জিরা আর 10-12টির মতো কালো গোলমরিচ আমি বেটে নিয়েছি। এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে আর খেতে কিন্তু দারুণ মজা লাগবে। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে আমি 10 মিনিট চুলার আঁচে রেখে দিব। আর 10 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। এর ভেতর থেকে যে কত সুন্দর একটা স্মেল বের হচ্ছে আপনারা দিলেই বুঝতে পারবেন বা এভাবে রান্না করলেই বুঝতে পারবেন। এখন এটা আমি নামিয়ে পরিবেশন করে নিয়েছি। ভিউয়ার্স, আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে আর সহজও লেগেছে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর আমার এই ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটিকে ফলো দিবেন আর একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই, অন্য কোনো রেসিপি নিয়ে আবারও চলে আসব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস ফ্যামিলিদের সাথে শেয়ার করবেন। সবাইকে আল্লাহ হাফেজ।